প্রতিভা দেশ ছাড়া লোগো পরিবর্তন করলেই সব কিছু ঢেকে দেওয়া যাবে না। শরিয়া বিষয়ে আতঙ্ক। 71 সাল নিয়ে স্পষ্ট ক্ষমা চাওয়া হবে কি না, তারপরে নারী শিক্ষা চিকিৎসা বন্ধ হয়ে যাবে কি না, রবীন্দ্র চর্চা বন্ধ হয়ে যাবে কি না। হ্যাঁ, এই কথাগুলা এদেশের বিশিষ্ট একজন সাংবাদিক জামাত ইসলাম সম্পর্কে মন্তব্য করেছেন। তিনি সরাসরি জামাতকে টার্গেট করে বলছে যে জামাত লোগো পরিবর্তন করলে জামাতের মনের ভিতরের যে উদ্দেশ্যটা এটা পরিবর্তন হয়ে যাবে না। তারপরে যে তালেবানের আবেগ দিয়ে বাংলাদেশে শরিয়া আইন বাস্তবায়ন করলে নারী শিক্ষা ব্যাহত হবে, চিকিৎসা ব্যাহত হবে। তারপরে যে সাংস্কৃতিক কর্মীরা, এরা দেশের প্রতিভা, এরা অলরেডি দেশের সেকেন্ড হোম দেশের বাইরে খুঁজতেছে। সরকার জুলাই সংবিধান গণভোট এগুলা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বে আছে। এগুলা আদেশের মাধ্যমে হোক, সংবিধান পরিবর্তন করুক, কিংবা গণভোটের মাধ্যমে এগুলা যদি সুরাহা করে, ওই সুযোগে যেন সুযোগ সন্ধানে কেউ যেন ঢুকে পড়তে না পারে। ইশারা ইঙ্গিতে কথাগুলা জামাতকে টার্গেট করে বলেছে। বিগত সরকারের আমলে দুটা জিনিস খুব আশা জাগাতো মনে। একটা হলো গভীর রাতে যদি উত্তর দিকে যদি জোরে আওয়াজ টাওয়াজ হইতো, মনে হতো কি উত্তর পাড়ায় মনে কিছু একটা ঘটে গেছে, না দেশে মনে একটা ভালো অবস্থা ফিরে আসবে, নিশ্চয় কিছু একটা ঘটছে উত্তর পাড়ায়। আর আশ্চর্য হইতাম, ভালো লাগতো, মনে হয় কিছু একটা বিশাল ঘটে যাবে। একজন সাংবাদিকের সাথে যখন আমেরিকার কানেকশনটা দেখতাম, যত গোপন বৈঠক আমেরিকা থেকে সরাসরি স্ক্রিনে ভেসে আসতো ছবি, ভালো ভালো মন্তব্য করতেছেন, এখানে মিটিং, এখানে মিটিং, হ্যাঁ গুপ্ত মিটিং, প্রকাশ্য মিটিং, সরকারকে খোঁচা দিয়ে কথা বলা, এগুলো খুব ভালো লাগতো। এই দুইটা জায়গা খুব আশা জাগাইত। কিন্তু দিন শেষে দেখলাম কি যে এসব এই বৈঠক টুঠক কিছু না, এটা ছিল একটা উইন গেম। উইন গেম কিরকম? জিতলে সবাই জিতবো আর হারলে সবাই হেরে দেব। এই নাটকটা যদি না হতো তাহলে প্রকৃতপক্ষে এদেশের কল্যাণে হয়তো আরেকটা গ্রুপ, এশিয়ার আরেকটা গ্রুপ ঢুকে যেতে পারে, যেন এশিয়ার কোনো কর্তা যেন এসে দেশের সমাধানে আগে আসতে না পারে, এই জন্য নাটক সৃষ্টি করে। যেভাবে এখন যে ফ্লোটিলা যেটা নাটক, কাতারে হামলার পরে মুসলিম দেশগুলো এক জায়গায় বসলো, বসার পরে চিন্তা করলো এরা যদি একটা সিদ্ধান্তের দিকে চলে যায় আর এরা যদি সব দেশে এক হইয়া এভাবে যদি ত্রাণ নিয়ে ছুটে, তাহলে এখানে যুদ্ধ অবশ্যম্ভাবী, সেটা হয়তো বিশ্বযুদ্ধ রূপ নিতে পারে। তাহলে কি করতে হইব? আমাদের মানবাধিকার কর্মী যারা আছে এদিকে সবকে নিয়ে আমরা জাহাজ নিয়ে পাঠাই দেব। ইটালি যেমন আবার তার জঙ্গি বিমান টিমান নিয়ে একটা জাহাজ পাঠাইছে, ও দিন শেষে করে মাঝপথ থেকে ফিরে নিয়ে চলে গেছে। এই নাটকটা যদি তারা না করে, তাহলে প্রকৃতপক্ষে যারা ত্রাণ নিয়ে আসতে চায় তারা তো ঢুকে পড়বে। এটাকে বলা হয় উইন গেম। আরে ভাই, জামাতকে টার্গেট করে এই কথাগুলো কেন বলতেছেন? তারা শরিয়া মাঠ বাস্তবায়ন করবে কিনা? জামাতের আমেরিকা শাখার মুখপাত্র সেদিন তো স্পষ্ট করে খালেদ মহিউদ্দিন স্যার অনুষ্ঠানে বলছে, জামাত ইসলাম 20টা জিনিস চাইতে পারে, কিন্তু এই দেশের মানুষ গত 54 বছরে যেটা প্রতারিত হয়েছে, এরকম 1, 2, 3, 4টা যেটা মানুষের চাহিদা, যেগুলো ওই জামাতের 20টার ভিতরে এই 4টাও আছে,
ওই চারটে জামাত তার এজেন্ডাভুক্ত করবে, মানুষের চাহিদার বাইরে একটাও করবে না। এই চারটা এজেন্ডা কি কি? শিক্ষা, সংস্কৃতি, তারপর যে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, তারপরে যে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। এটা গত আমি আলোচনাতে করেছি। তো এটা জামাতের এজেন্ডা থাকবে, ইশতেহার এটাই থাকবে, এর বাইরে থাকবে না। শরীয়তের কথা বলতেছেন তো, শরীয়তের আইন এই কথাটাই তো ভুল বলেন। ছোটকালে ওই যে ইংরেজিতে আমরা একটা কথা বলতাম, বাট কিন্তু হোয়াট কি, বাট কিন্তু শরীয়তের আইন, শরীয়ত মানে আইন, আইন মানে শরীয়ত। আর শরীয়তের আলোকে, শরীয়তের আদর্শে জামাত বাংলাদেশ পরিচালনা করবে, সবাইকে নিয়ে উইথ শেয়ারিং। এদেশে ফ্ল্যাটে ব্যবসা আসছিল, ডেভেলপাররা করতো, ওটাকে আরো সহজ করে দিল। আরেকটা গ্রুপ বাইরে হয়ে গেল, শেয়ারিং, যে সবাই মিলে জায়গা কিনবে, পছন্দের মতো সে কাগজ টাগজ পছন্দ চয়েস করবে, দেখবে, বুঝে শুনে জায়গা কিনবে, সবাই মিলে একসাথে বাড়ি করবে। এটাও একটা উইন উইন গেম এক প্রকারের। তো এখানে জামাতকে ইন্ডিকেট করার কোনো কারণ নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় আপনারা দেখছেন না, ছাত্র শিবির সমর্থিত ছাত্রদের প্যানেল, ওখানে ছাত্র শিবিরের কোনো প্যানেল ছিল না, ছাত্র শিবির সমর্থিত ছাত্রদের প্যানেল ছিল। সেই প্যানেল জিতেছে। ওইরকম একটা প্যানেল জাকসুতে জিততেছে, ওইরকম একটা দেখবেন হয়তো প্যানেল হয়তো রাকসুতেও জিতবে, হয়তো দেখতে পাবেন ওরকম একটা প্যানেল হয়তো চাকসুতেও জিতবে। বাংলাদেশ জামাত ইসলামের নিজস্ব লক্ষ্য, উদ্দেশ্য, আদর্শ আছে, এটা নিয়ে তারা কাজ করতেছে। ওই যে নকিব খান বলেছেন যে আমাদের 20টা চাওয়া থাকতে পারে, ওই 20টা চাওয়াকে টার্গেট করে জামাত নিজস্ব মতো কাজ করে যাচ্ছে। যেদিন এদেশের 51% জনগণ জামাতের এই 20টা পয়েন্টের সাথে একমত হবে, সেদিন বাংলাদেশ জামাত ইসলামী শরিয়া আইন বাস্তবায়ন করবে। তার আগ পর্যন্ত কি করবে? এই যে সবাইকে নিয়ে কাজ করবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে কাজ করতেছে এইভাবে। সুতরাং ভাই, আপনি জামাতের ব্যক্তিগতভাবে খোঁচাইয়া কাছাইয়া কোনো লাভ নাই। শিবিরের ছেলের নেতৃত্বে যে ছাত্র জনতার বিজয় হলো, আপনি দেখবেন সেখানে রবীন্দ্র সঙ্গীত বন্ধ হবে না, সব প্রকৃতির এখানে চর্চা চলবে। মসজিদে আজান হবে, যারা নামাজ পড়েছে নামাজ পড়তে যাবে। তারপর জগন্নাথ হল দিয়ে তারা আবার যায় মেডিকেল সার্ভিসিং শুরু করছে। জামাত ইসলামী এখানে শুধু ইসলামী দলের সাথে ঐক্য করবে তা না, 100টা সিট তারা ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত। 54 বছরে যে আবর্জনা জমেছে, এই আবর্জনা বাংলাদেশে প্রচলিত আইনে, প্রচলিত সংবিধানে এটা সাফ করতে চেষ্টা করা হবে। যদি তারা সফল যতটুকু হয়, ওই শেয়ারিংয়ের মাধ্যমে সবাই মিলে এটা সফলতা ভোগ করবে, এটা ভাগিদার, অংশীদার হবে সবাই। আর যদি যারা এভাবে আস্তে কচ্ছপের মতো মুখ বের করে এখন কথা বলা শুরু করেছেন, আগামী দিন আরো বেশি করে বলার প্ল্যান করে বসে আছেন, কোনো লাভ হবে না। এটা জামাত ইসলাম যদি এককভাবে যদি ক্ষমতায় শরিয়া আইন প্রবর্তন করতে যায়, আর জামাত ব্যর্থ হলে ইসলাম ব্যর্থ হবে বলে আবার সারা পৃথিবীতে এটা হইচই শুরু হয়ে যাবে, বাংলাদেশ থেকে লেখালেখি শুরু হয়ে যাবে। ইসলাম তো ব্যর্থ হয়েছে, নতুন কিছু আনেন। জামাত এটা মিশর থেকে শিখেছে, জামাত এটা তিউনিসিয়া থেকে শিখেছে। আর জামাত খুব কাছে থেকে তার্কিকে দেখছে।